السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، ولا عاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، আমরা আজকের মুখতাসারুল কোরআন এর তৃতীয় ক্লাস আমরা সূরা বাকারার বাকি অংশগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। আমরা গত আলোচনার মধ্যে সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার অর্ধেক পড়ছিলাম। তো আজকে আমরা বাকি অর্ধেক পড়ে ইনশাআল্লাহ সূরাতুল বাকারা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বাকি অর্ধেক যে কাজটি যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার পৃথিবীতে আল্লাহ তাআলার খেলাফত এবং আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ তাআলা কি করেছেন, যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন এবং সেগুলোর একটু ইতিহাস সূরাতুল বাকারার মধ্যে বর্ণিত হয়েছে এবং সেগুলোর কিছু অভিজ্ঞতাও আল্লাহ তাআলা কি করেছেন, বর্ণনা করেছেন, যাতে মানব জাতির কিসের জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য। তো মহান আল্লাহ তাআলা আপনার মানব জাতিকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কি জন্য? তার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল ইনসা ওয়াল জিন্না লিয়াবুদুন। যে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি কি জন্য? জিন এবং মানব জাতিকে কেন সৃষ্টি করেছি? যে তার ইবাদত করার জন্য। এবং এই যে তার মানব জাতিগুলোকে, তার বান্দাকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, আল্লাহকে জানানোর জন্য, আল্লাহকে চেনার জন্য এবং আল্লাহর পরিচয় প্রকাশ করতে জন্য, দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সেই মানব জাতিতে থেকে আল্লাহ তাআলা খলিফা এবং প্রতিনিধি পাঠিয়েছেন। খলিফা প্রতিনিধি হিসেবে কি করেছেন? পাঠিয়েছেন। তো যাদেরকে আল্লাহ তাআলা প্রতিনিধি বা খলিফা হিসেবে পাঠিয়েছিলেন, তাদের পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে কি? তারা আল্লাহ তাআলার বিধানটাকে কি করবে? বাস্তবায়ন করবে এবং আল্লাহর রাজত্ব কি করবে? কায়েম করবে। এটাই ছিল তাদের যে মূল দায়িত্ব ছিল। তো তার ধারাবাহিকতায় মহান আল্লাহ তাআলা সব সময় যে মানব সৃষ্টির আগে, মানব জাতি সৃষ্টির আগে ফেরেশতাদেরকে বলতেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে কি পাঠাবো? খলিফা বা প্রতিনিধি পাঠাবো বা সৃষ্টি করব। তো এই সূরার মধ্যে এই যে প্রতিনিধি পাঠানোর কথা বলা হয়েছে পৃথিবীতে, এটার ইতিহাস এবং এটার অভিজ্ঞতা, এই যে আল্লাহ তাআলা প্রতিনিধি পাঠাতে গিয়ে তিনটা বিশেষ অভিজ্ঞতার কি হয়েছেন, ওই আপনার বিশেষ পর্যায়ে কি আছে উল্লেখযোগ্য রয়েছে, যেগুলো আছে খুবই আপনার কিভাবে ধারাবাহিকভাবে এসেছেন সেটার একটা অভিজ্ঞতা আল্লাহ তাআলা এখানে এই সূরাতুল বাকারার মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা প্রথম যে অভিজ্ঞতাটা বর্ণনা করেছেন সেটা হচ্ছে কি, প্রথমত আল্লাহ তাআলা কি করেছেন, যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে খেলাফত এবং প্রতিনিধি পাঠানোর ক্ষেত্রে সর্বপ্রথম তার অভিজ্ঞতা যেটা ছিল সেটাকে মানব জাতির জন্য উদাহরণ হিসেবে পেশ করেছেন, দৃষ্টান্ত রূপে কি করেছেন? পেশ করেছেন। আর সেই দৃষ্টান্তটা কি? সেটা হলো সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস। তো হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে কি হয়েছে, মানব জাতির প্রতিনিধিত্বের ইতিহাস কিন্তু শুরু হয়েছে কোত্থেকে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস থেকে। এখন এই আদম আলাইহিস ইসলামের ইতিহাস যখন আমরা পর্যালোচনা করতে যাই, যখন দেখতে যাই, তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটা হচ্ছে কি, মানব জাতির সাথে ইতিহাস, ইবলিশ শয়তানের কি রকম আচার আচরণ হয়েছে মানব জাতির সাথে, এবং ইবলিশের সাথে আপনার কি রকম শত্রুতা রয়েছে, সেগুলো আমাদের চোখের সামনে কিন্তু ভেসে ওঠে। তো ইবলিস এবং তার সালাসামুন্ডারা, অর্থাৎ ইবলিস এবং তার যে সঙ্গী সাথীরা হচ্ছে মানব জাতির সাথে কি করেছিলেন, আপনার পথভ্রষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছেন। এমন কোন সুযোগ বাদ রাখে নেই যে সুযোগটা তারা কি করে নেই, হাতছাড়া
করে নাই মানব জাতিকে কি করার জন্য, যে পথভ্রষ্ট করার জন্য। এবং তারা এই ইবলিশ প্রতি মুহূর্তে সব সময় চেষ্টা করত এবং চেষ্টা চালিয়ে যেত, গভীর ষড়যন্ত্র করে যেত কিসের জন্য, মানব জাতিকে পথভ্রষ্ট করার জন্য। এবং আপনার বলা যেতে পারে এই মানব জাতি সৃষ্টি করার পর থেকেই বলা যেতে পারে যে আপনার মানুষের সাথে ইবলিশের যে শত্রুতা, মানুষ এবং ইবলিশ, যে মানুষ এবং ইবলিশ এবং তার যে অনুসারীদের বিরুদ্ধে একটা বলা যেতে পারে একটা রণযুদ্ধ ক্ষেত্র হিসেবে পরিণত হয়েছে। এই যে দেখেন যে আমাদের সাথে ইবলিশের সাথে জন্মের শুরু থেকে, জন্ম হওয়ার পর থেকে শুরু করে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত দেখেন ইবলিশের যে ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয় নাই, ইবলিশের ষড়যন্ত্র কিন্তু শুরু হয়েছে। তো এই লড়াইয়ে বিজয় হতে গেলে আমাদের একমাত্র উপায়টা হচ্ছে কি, আল্লাহ রব্বুল আলমিনের কি করা, যে বিনা বাক্যে, নিঃসংকোচে, বিনা ওজরে কোনো রূপ সন্দেহহীন ব্যতীত আল্লাহ তাআলা যা বলেছেন সেগুলোকে আনুগত্য করা, এবং আল্লাহ তাআলা যে হুকুম হাকাম দিয়েছেন সেগুলো মেনে চলা, এবং সেগুলো কি করা, আদেশ নিষেধ যেগুলো আছে সেগুলো মেনে চলা, আল্লাহর দেওয়া পথেই পরিচালিত করা। তাহলেই ইতিহাসের যে মানব ইতিহাস এবং ইলিশের সাথে যে মরণপণ যে যুদ্ধ রয়েছে সেই যুদ্ধ থেকে কি করা যাবে, বিজয় লাভ করা যাবে, যদি আল্লাহ তাআলার যে আনুগত্য করা হয়, হুকুম হাকাম, আল্লাহ দেওয়া পথ এবং কোরআনের যে জীবন যাপন কি করা হয়। এটা হলো মানব জাতির জন্য আল্লাহ তাআলা প্রথমত এটা তার প্রথম অভিজ্ঞতা এটা দিয়ে শুরু হয়েছে। প্রথমত ইবলিশের ষড়যন্ত্র, মানুষের সাথে ইবলিশের ষড়যন্ত্র, এটাই এই প্রথম অভিজ্ঞতা দিয়ে শুরু হয়েছে। সেটা হচ্ছে কি, সূরাতুল বাকারার 30 থেকে 39 নম্বর আয়াতে। সূরা বাকারার 30 থেকে কত, 39 নম্বর আয়াতে। এরপর মহান আল্লাহ তাআলা যে মানব জাতির যে অর্থাৎ পৃথিবীতে যে তার প্রতিনিধি যে পাঠাবেন সেটার দ্বিতীয় অভিজ্ঞতা বর্ণনা করেছেন সূরাতুল বাকারার মধ্যে। দ্বিতীয় অভিজ্ঞতা বর্ণনা করেছেন সূরাতুল বাকারার 40 নম্বর আয়াত থেকে 123 নম্বর আয়াতে। সেই অভিজ্ঞতা যেটা হচ্ছে সেটা হচ্ছে বনি ইসরায়েলের ইতিহাস। কার ইতিহাস? বনি ইসরায়েলের ইতিহাস। আল্লাহ তাআলা দেখেন, আহ, আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি নিয়ামত ভোগ করেছেন সেটা হচ্ছে বনি ইসরায়েল। আর সবচেয়ে আকাম কুকাম যা কিছু করেছেন, আল্লাহর অবাধ্যতা যা কিছু করেছেন, তারা হলো বনি ইসরায়েল। সবসাথে নিয়ামত ভোগ করেছেন বনি ইসরায়েল, সবচেয়ে আপনার আকাম কুকাম করেছেন সেটাও কিন্তু বনি ইসরায়েল। এটা হলো তার দ্বিতীয় অভিজ্ঞতা, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা দেখেন যে সমকালীন যে অন্যান্য যেসব জাতি রয়েছে সেই সব জাতির উপরেও মানে ইসরায়েলকে কি দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। যেমন আমরা যেমন আশরাফুল মাখলুকাত, ঠিক তদ্রূপ ওই সময় আল্লাহ তাআলা বানি ইসরায়েলকে আপনার অন্যান্য জাতির উপর কি দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন। এমনকি এই বনি ইসরায়েলদের মাঝে অসংখ্য অসংখ্য নবী প্রেরণ করেছিলেন, কিন্তু এই বদমাইশরা আহ, অন্যায়ভাবে নবীদেরকে কি করেছিলেন, হত্যা করে দিয়েছেন। এবং এই বদমাইশগুলোর জন্য আল্লাহ তাআলা কিন্তু আসমান থেকে মান্না সওয়া পর্যন্ত কি করেছেন, প্রেরণ করেছেন। কাদের জন্য? বনি ইসরায়েলের জন্য। কিন্তু এত নিয়ামত, এত 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 নিয়ামত পাওয়ার পরেও কিন্তু এই বদমাইশগুলো কি করেছেন, আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা না করে, আল্লাহর আনুগত্য না করে, আল্লাহর হুকুম হাকাম না মেনে, মুসা আলাইহিস সালাম যে পথটা দেখিয়েছেন, আল্লাহর যে পথটা দিয়েছেন, যে দাওয়াতে তাবলীগ দিয়েছেন, সেগুলো অমান্য করে এই বদমাইশগুলো যে কি করেছেন, কুফরি করেছেন, আল্লাহ তাআলার নাফরমানি করেছেন, এবং যে আল্লাহর দেওয়া যে পথ রয়েছে সেই পথের বিপরীতে হেঁটেছেন। পথ কি হয়েছে, পাপাসের পথটাকে তারা বেছে নিয়েছেন, হেদায়েতের পথটাকে তারা কি করেছেন, পিছনে ছুড়ে ফেলে দিয়েছেন। পাপাসের পথটাকে তারা বেছে নিয়েছেন। এবং তারা তারা বিভিন্ন সময় আল্লাহ তাআলাকে বিভিন্ন ধরনের কি দিয়েছেন, যে আপনার এই ওয়াদা দিয়েছেন, ওয়াদাগুলো ভঙ্গ করেছেন। আবার আল্লাহ তাআলা বনী ইসরায়েলের যে সাথে তাদের কি হয়েছে, একটা আমানত হয়েছিল, সে আমানত গুলো কি হয়েছে আপনার এই খেয়ানত করেছেন তারা। এবং তাদেরকে যে আপনার যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের পালন করতে গিয়েও তারা কি হয়েছেন, আপনার ব্যর্থ হয়েছেন। এখানে দেখেন প্রথম অভিজ্ঞতা যেটা রয়েছে সেটা ভালো করে খেয়াল করেন, মানব জাতির সাথে ইতিহাস ইবলিশের যুদ্ধ কিন্তু এখনো চলমান
এটা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। ঠিক আছে। তার দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে তিক্ত অভিজ্ঞতা যেটা বলা হয়। সেই তিক্ত অভিজ্ঞতা হচ্ছে কি, আপনার হচ্ছে বনি ইসরায়েলদেরকে আল্লাহ তাআলা অসংখ্য অসংখ্য নিয়ামত দিয়েছেন, কিন্তু এই বদমাশগুলো আল্লাহর অবাধ্যতা করেছেন। এমন কোন নিয়ামত আল্লাহ তাআলা দেয়নি যে নিয়ামত তাদেরকে দেওয়া হয় নাই। এরপর আসি তৃতীয় অভিজ্ঞতা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে তার পৃথিবীতে যে মানব জাতি যে পাঠিয়েছেন, এই পাঠাতে গিয়ে আল্লাহ তাআলা কি কি অভিজ্ঞতার যে বর্ণনা করতেছেন, তার মধ্যে যে বিশেষ উল্লেখযোগ্য তিনটি অভিজ্ঞতা বর্ণনা করেছে, তার মধ্যে তৃতীয়তম অভিজ্ঞতা হচ্ছে, সেটা হচ্ছে একটা সফল অভিজ্ঞতা তুলনা করে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা যে সফলতা আছে সেই সফলতা তুলে ধরেছেন। সেটা হচ্ছে কি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস। দেখেন, আপনার আল্লাহ তাআলার যে পাঠানো যেসব নবী রাসূল রয়েছেন, তন্মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার সেই ইব্রাহিম আলাইহিস সালাম সব পরীক্ষার মধ্যে কি করেছেন? পাশ করেছেন। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের কি বলা হয়? আদি পিতা বলা হয়ে থাকে। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি কি করেছেন? যে একজন আদর্শ এবং সফল প্রতিনিধি হিসেবে তিনি কি করেছেন? যে নির্বাচিত করেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে অনেক অনেক কঠিন পরীক্ষা নিয়েছিলেন, কিন্তু সে পরীক্ষার মধ্যে পাশ করে আজকে ইব্রাহিম আলাইহিস সালামের যে সিলসিলা থেকে, তার বংশ থেকে কিন্তু আমাদের শেষ নবীর আগমন হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই ধারা থেকে কি হয়েছেন? এসেছেন। এবং আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের উপর অনেকগুলো কি দিয়েছেন? আমানত দিয়েছেন। সে আমানত তিনি কি করেছেন? যথাযথভাবে আদায় করেছেন। এবং আল্লাহ তাআলার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক চ্যালেঞ্জিং বিষয় ছিল। যেমন আপনার দেখেন যে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং ইসমাইল আলাইহিস সালামকে তারা কি দিয়েছেন? মক্কার অদূর পর্বতে একটা যে সিনা পর্বত, এই একটা পর্বতে তাদেরকে কি দিয়েছিলেন? হিজরতের একটা ঘটনা আছে। ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির ঘটনা আছে। হ্যাঁ। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। এরকম আরো অনেক 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 কি দিয়েছে, ইতিহাসের ঘটনা কিন্তু আছে। সব চ্যালেঞ্জ কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সফলভাবে কি করেছেন? মোকাবেলা করেছেন এবং পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন। এই ঘটনাটা এসেছে সূরাতুল বাকারার 126 থেকে 141 পর্যন্ত। এই আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা এসেছেন। তাহলে প্রথমত আসি, প্রথমত মানব জাতির সাথে ইবলিশের যুদ্ধ। দ্বিতীয়ত আল্লাহ তাআলা যে অভিজ্ঞতা বর্ণনা করেছেন, সেটা হচ্ছে কি, মা- এ, আপনার তিক্ত অভিজ্ঞতা, যেটা হচ্ছে আল্লাহ নিয়ামত ভোগ দিয়েছেন কিন্তু তারা অবাধ্য হয়েছেন, এটা একটা তিক্ত অভিজ্ঞতা। তৃতীয় অভিজ্ঞতা যেটা বর্ণনা করেছেন, সেটা হচ্ছে সফল অভিজ্ঞতা। সেটা হচ্ছে কি ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস। এখন ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস বলতে গেলে আসলে অনেক লম্বা লম্বা অনেক ইতিহাস আছে। এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা কি কি করেছেন, কি কি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এগুলো আসলে জানতে গেলে আমাদের কাসাসুল কোরআনে বর্ণিত ঘটনাবলী এবং বা নবীদের ইতিহাস জীবন, এগুলো আমাদেরকে পড়তে হবে। তো মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে থাকেন, ইনশাআল্লাহ রমাদানের পরে কাসাসুল আম্বিয়া ফিল কোরআন, কাসাসুল আম্বিয়া ফিল কোরআন, অর্থাৎ কোরআনে বর্ণিত নবীগণের ঘটনাবলী ইতিহাস, ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন কোর্স নিয়ে আসার পরিকল্পনা করছে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। একটা বিষয় হচ্ছে যে আমরা মুসলিম জাতি, কিন্তু তাদের যে যেসব নবী আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে কি করেছেন? ঘটনা বর্ণনা করেছেন, নবীদের কাহিনী বর্ণনা করেছেন, তাদের সম্পর্কে আমাদের জানা দরকার। কি কি ঘটনা আছে? ইসুফ আলাইহিস সালামের ঘটনা, ইউনূস আলাইহিস সালামের ঘটনা, মূসা আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, আজর আলাইহিস সালামের ঘটনা সহ আরো অনেক 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 যেসব কি রয়েছেন, যে আপনার এই এই ইতিহাসগুলো রয়েছেন, এগুলো আমাদের জানা দরকার। তারপর এরপর হচ্ছে যে ঘটনা আরো কাবা শরীফের যে ঘটনা রয়েছেন, তারপর হচ্ছে বনি ইসরায়েলদের ইতিহাস রয়েছেন, তারপর গরুর ঘটনা, তারপর হচ্ছে মনে করেন আরো এই যে বিভিন্ন ঘটনাবলী গুলো কিন্তু আমাদের তালুত জালুত হালুত হারুত মারুত, যে অনেক ঘটনা কিন্তু এসেছেন পবিত্র কোরআনে, এগুলো আমাদের অবশ্যই জানা দরকার। যদি এই বিষয়গুলো যদি আমরা যদি জানতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের ঈমানটা মজবুত হবে। আমাদের ঈমানের যে কি হবে, তেজটা আরো শক্তিশালী হবে এবং পূর্ববর্তী জাতির ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়ে নিজেদের জীবনটাকে আরো সুন্দরভাবে গঠন গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। তো দোয়া করেন যদি এটা রমাদানের পরে ইনশাল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করলে রমাদানের পরে শুরু করবে ইনশাল্লাহ। এরপর আসি, এখন যে আল্লাহ তাআলা যে মানব জাতির যে ইতিহাস, এই ইতিহাসের মূল সারাংশ বিষয়টা হচ্ছে, প্রথমত আল্লাহ তাআলা ভূমিকা স্বরূপ যে প্রথম অভিজ্ঞতা যেটা শুরু করেছেন, সেটা হচ্ছে কি ইবলিশ এবং মানব জাতির শত্রুতা।
এরপর তিনি আপনার সর্বশেষ যে অভিজ্ঞতা বর্ণনা করেছে সেটা হচ্ছে সফল অভিজ্ঞতার আলোচনা দিয়ে তিনি সূরাতুল বাকারার মানব জাতির ইতিহাসটা এখানে তিনি সমাপ্ত করেন। কেন করেছেন? প্রথমত তিনি হচ্ছে ভূমিকা দিয়ে শুরু করেছেন, মাঝখানে তিনি আবার কি করেছেন, স- ব্যর্থতার অভিজ্ঞতা বর্ণনা করেছেন, আবার শেষের দিকে আপনার কি সফল অভিজ্ঞতা দিয়েছেন, কারণ যাতে মানব জাতির আত্মবিশ্বাস মনোবল যেন কি পায়, বৃদ্ধি পায়। এবং মাঝখানে যে অভিজ্ঞতা দিয়েছেন সেটা হচ্ছে কি, যাতে মানব জাতিরা সেখান থেকে কি হয়, সবক হাসিল করতে পারে এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, এই আর কি। আর বাসি সূরাতুল বাকারার মানহাজ ও সংবিধান। এখন এতটুকু পর্যন্ত সূরাটির প্রথম পারার আলোচনা ছিল আর কি। এখন মানহাজ ও সংবিধান, এটা দ্বিতীয় সূরাতুল বাকারার দ্বিতীয় পারা থেকে শুরু হচ্ছে, কুলু সুফাহা মিনান নাস। তো এই দ্বিতীয় পারা থেকে আপনার মানহাজ এবং সংবিধান সংক্রান্ত নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ মুসলিম উম্মার জীবন বিধান, জীবন পরিচালনার যে মানহাজ বা সংবিধান কর্মপদ্ধতি কিরকম হবে, কেমন যাবে, মুসলিম উম্মার যে জীবন পদ্ধতি মানহাজ এবং সংবিধানটা কিভাবে যাবে, কিভাবে পরিচালনা করবে, সেটার সুস্পষ্ট ভাষায় কিন্তু দ্বিতীয় পারাতে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে তুলে ধরেছেন। কারণ কি, সেটা হচ্ছে যাতে আল্লাহ তাআলা তার মানব জাতিকে যে উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সেটা হচ্ছে কি আল্লাহর রাজত্ব কায়েম করা এবং আল্লাহর খিলাফা কি করা, প্রতিষ্ঠা করা, বাস্তবায়ন করা। এইটা যেন কি হয়, সফল হয়। এবং এই মানহাজ এবং সংবিধান মুসলিম উম্মার জন্য, মুসলিম মুসলিম উম্মার অবস্থার যে বিভিন্ন পর্যায় এবং উম্মার সদস্যদের মাঝে আপনার তাদের স্বভাব প্রকৃতির সঙ্গে কি রেখে, সঙ্গতি রেখে মহান আল্লাহ তাআলা এটা একেবারে ধারাবাহিকভাবে বিন্যস্ত করেছেন। তিনি কিন্তু কি করেন নাই, অবিন্যস্ত করে নাই, বিন্যস্ত পদ্ধতি করেছেন, যাতে মানব জাতির যাতে কি হতে মুসলিম উম্মা যেন এটা ধারাবাহিকভাবে বিষয়গুলো কি করতে পারেন, যে ধরতে পারেন। কিন্তু এটা অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন পর্যায়ে তিনি এটা কি করছেন, আলোচনা এখানে সূরাতুল বাকারার মধ্যে এনেছেন। তাহলে আসি, সেটা হচ্ছে কি, প্রথমত এক নাম্বার, সেটা হচ্ছে কি সূরাতুল বাকারার 104, 106 এবং 141 নাম্বার আয়াত। এই তিনটা আয়াতের মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি, পূর্ববর্তী উম্মত যেগুলো আল্লাহ তাআলা পাঠিয়েছেন পৃথিবীতে, তাদের তাদের চেয়ে উম্মতে মুহাম্মাদির স্বাতন্ত্র এবং উম্মতে মুহাম্মাদির নির্দিষ্ট কি রয়েছেন, বিধিবিধানের মধ্যে কিছু পার্থক্য এবং কি রয়েছেন, পার্থক্য হ- এসেছে। এবং পূর্ববর্তী যেসব উম্মাহ গুলো আল্লাহ তাআলা পাঠিয়েছেন তাদের যে কর্ম রয়েছেন, তাদের যে কি কর্ম রয়েছেন এবং তারা যে কুকর্ম করেছেন, সেই সব দায়ভার থেকে উম্মতে মুহাম্মাদীকে কি দিয়েছেন, মুক্তি দিয়েছেন। এখন আপনাদের প্রশ্ন চলে, তাহলে পূর্ববর্তী নবীদের এর সাথে আমাদের নবীদের যে উম্মতের কি পার্থক্য আছে? আসলে পার্থক্য বলতে সেটা না, অবস্থার প্রেক্ষিতে, অর্থাৎ মানহাজ সংবিধান সব একই ছিল, কিন্তু আপনার এই শরীয়তের দিক দিয়ে একটু পার্থক্য ছিল। শরীয়তের দিক দিয়ে কিছু একটু পার্থক্য ছিল, উম্মতে মুহাম্মাদীর শরীয়ত একরকম আর অন্য নবীদের কি ছিল, শরীয়তটা অন্যরকম ছিল, কিন্তু মানহাজ বা সংবিধান সব কিন্তু একই ছিল। এরপর আসি 2 নাম্বার, স্বাতন্ত্র এবং পার্থক্য নিরূপণে মধ্যম পন্থা ও ভারসাম্য বজায় রেখেছেন। কিভাবে ভারসাম্য বজায় রেখেছেন এটা পরবর্তী আলোচনার মধ্যে আসবে, একটু পর আসবে আসবে ইনশাল্লাহ। এরপর প্রায়োগিক পরীক্ষার মাধ্যমে আনুগত্য যাচাই করেছেন। প্রায়োগিক পরীক্ষার মাধ্যমে তিনি কি করেছেন, আনুগত্য যাচাই করেছেন। এরপর হচ্ছে 4 নাম্বার, মানহাজ, আইন এবং সংবিধানের বিস্তারিত বিবরণ। সংবিধানের বিস্তারিত বিবরণ, যেমন আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 172, 173 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর সকল পবিত্র বস্তু এবং উত্তম বস্তু এগুলোকে হালাল হিসেবে তিনি ঘোষণা করেছেন। তবে যেগুলো ব্যতিক্রম অর্থাৎ যেগুলো হারাম, সেগুলো তিনি কি করেছেন, হারাম ঘোষণা করেছেন। সেগুলো ব্যতীত সব পবিত্র বস্তু তিনি এখানে কি করেছেন, বর্ণনা করেছেন। এরপর হচ্ছে কি আপনার 178, 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে ফৌজদারি আইন সম্পর্কে বর্ণনা করেছেন, ফৌজদারি আইন সম্পর্কে কি করেছেন, আলোচনা করেছেন। এরপর হচ্ছে ওসিয়তের গুরুত্ব, ওসিয়তের গুরুত্ব। তারপর হচ্ছে ইবাদত বিষয়ক আহকাম তথা রোজা সম্পর্কে, সিয়াম সম্পর্কে এখানে কি হয়েছেন, আলোচনা এনেছেন। এবার আসি, সেটা হলো পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কি, জিহাদ ও যুদ্ধ বিষয়ক আইন।
জিহাদ এবং যুদ্ধ বিষয়ক আইন নিয়ে কি করেছেন, আলোচনায় এসেছে। এরপর হচ্ছে হজের বিধান, হজের বিধান। তারপর হচ্ছে কি আপনার পারিবারিক আইন নিয়ে আলোচনা এসেছে, সেটা হচ্ছে কি বিবাহ সংক্রান্ত ইলা। ইলা মানে হচ্ছে কি 4 মাস, 4 মাস, 4 মাস পর্যন্ত স্ত্রীর কাছে গমন না করার শপথ করা, স্ত্রীর কাছে না যাওয়ার শপথ করা, এটাকে বলা হয় ইলা। তো এর পাশে কি তালাক, এর পাশে খোলা। খোলা মানে হচ্ছে কি বিনিময়ের মাধ্যমে তালাক নেওয়া, বিনিময়ের মাধ্যমে কি নেওয়া, তালাক নেওয়া। অর্থাৎ যদি স্ত্রী স্ত্রী, আল্লাহ তালা তো মেয়েদেরকে তালাক দেওয়ার কি দেন নাই, অনুমতি দেন নাই, বিধান দেয় নাই। যদি কোনো মহিলা, যদি কোনো হাজবেন্ডের যদি তালাক খিসায়, এই তালাক চাই, তাহলে সেক্ষেত্রে একটা বিধানও আল্লাহ তালা দিয়েছেন, সেটা হচ্ছে কি বিনিময় করা, অর্থাৎ চুক্তিভিত্তিক, চুক্তিভিত্তিক একটা বিধান এরকম করেছেন, যে স্ত্রী একটা নির্ধারিত একটা চুক্তি করবে স্বামীর সাথে, সেই চুক্তির মাধ্যমে তালাক নেওয়া, এটাকে বলা হয় খোলা তালাক। এটাও কিন্তু সূরাতুল বাকারার মধ্যে আমরা 229 নম্বর আয়াতে এ ব্যাপারে আলোচনা এসেছেন। এরপর তালাক প্রাপ্তা এবং বিধবার ইদ্যত সংক্রান্ত আলোচনা এসেছেন। তালাক প্রাপ্তা এবং বিধবা যারা রয়েছেন, তাদের ইদ্যত কতদিন রয়েছে এই ব্যাপারেও কিন্তু সূরাতুল বাকারার মধ্যে আলোচনা এসেছেন। এরপর ভরণ পোষণ এবং উপহার, অর্থাৎ তালাকপ্রাপ্ত স্ত্রী তার ভরণ পোষণ এবং তাকে কি কি উপহার দিবে, কি কি দিবে না, ইত্যাদি বিষয়ে কিন্তু এখানে আলোচনা এসেছেন। এরপর শিশু দুগ্ধপান, একজন শিশুকে কতটুকু, মানে কত বছর কি পরিমাণ দুধ পান করাবে, এই ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা এসেছেন। এরপর মাসিক ঋতুস্রাব নিয়েও এখানে আলোচনা এসেছেন 223 এবং 222 এবং 223 নম্বর আয়াতে। এখন এই যে একটা এই বিন্যস্ত করেছেন, ক্রমবিন্যাস করেছেন, ক্রমবিন্যাসটা একটু দেখেন, ধারাবাহিক ভাবে সবকিছু এনেছেন। কিভাবে? ধারাবাহিক ভাবে। প্রথমে আপনার পারিবারিক আইনটা খেয়াল করেন, পারিবারিক আইনটা আমরা যদি খেয়াল করি, প্রথমে বিবাহ, বিবাহের মাধ্যমে ইলা, ইলার মাধ্যমে কি তালাক, তালাকের মাধ্যমে কি এরপর আসলে কি খোলা, খোলার মধ্যে ইদ্যত, ইদ্যতের মধ্যে ভরণ পোষণ, ভরণ পোষণ পর শিশুর দুধ পান, মাসিক ঋতুস্রাব। কি চমৎকার একটা বিন্যাস আল্লাহ তালা এই সূরাতুল বাকারার মধ্যে করেছেন, খেয়াল করলে বুঝতে পারবেন এটা ধারাবাহিক ভাবে। এখন দেখি আমরা এই বিষয়গুলো আরেকটু কি করি, এক্সপ্লেন করি। সেটা হচ্ছে কি এখানে বলা হলো যে স্বাতন্ত্র এবং পার্থক্য নিরূপণ, যে উম্মতে মুহাম্মাদীর যে স্বাতন্ত্র এবং পার্থক্য, সে একটু এক্ষেত্রে ভারসাম্যতা কিভাবে হয়েছে সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে আহ আল্লাহ তাআলা সূরাতুল বাকারার যে 144 নম্বর আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, ফাওয়াল্লি অথবা পিরাও, ওয়াজহাকা তোমার মুখমণ্ডল, শাতরাল মাসজিদিল হারাম, মসজিদুল হারামের দিকে পিরাও। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার 16 বা 17 মাস পর কিবলার পরিবর্তন হয়। কিবলা পরিবর্তন, বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদুল হারামের দিকে কি হয়, কাবার দিকে আপনার কি হয়, যে কাবা নির্ধারিত হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে মসজিদুল হারাম যেন কি হয়, কাবা হিসেবে নির্ধারিত হয়। এই জন্য আল্লাহ আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মনের ইচ্ছাকে পূরণ করে দিয়েছেন। তাহলে প্রথমত কি, এটা একটা স্বাতন্ত্র, এটা আগে থেকেই এই বিধানটা ছিল, বাইতুল মুকাদ্দাস থেকে ছিল। সে বাইতুল মুকাদ্দাস থেকে আপনার কি করা হলো, যে মসজিদুল হারামে কাবা হিসেবে কি হয়, বিধানটা নাজিল হয়। আর বা হচ্ছে কি এক্ষেত্রে আপনার ভারসাম্যতা কি হয়েছে সেটা একটু দেখেন। সেটা হচ্ছে কি ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা। তো নিশ্চয় সাফা এবং মারোয়ার, যে আল্লাহর এটা হচ্ছে কি নিদর্শন, শাআইরিল্লাহ, যে আল্লাহর যে নিদর্শন রয়েছে সেই নিদর্শনগুলির মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে কি সাফা এবং মারোয়া। যে ব্যক্তি হজ করবে, যে ব্যক্তি হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করবে অথবা উমরা করবে, তো তার জন্য আপনার সাফা মারোয়াতে কি করা, সাই করা, এটা কোনো ধরনের কি হবে না, কি বলতেছেন এখানে, যে ফালা জুনাহা আলাইহি, কোনো ধরনের গুনাহ হবে না, কোনো ধরনের কি হবে না, গুনাহ হবে না। তাহলে এখানে একটু খেয়াল করতে কিরকম ভারসাম্য বজায় রেখেছেন দেখেন। তাহলে আপনার যে উম্মতে মুহাম্মাদী কোরআন নাজিল হওয়ার আগেও কিন্তু সাফা মারওয়া সাই করা কি ছিল, যে আপনার বিধান ছিল। আবার পরবর্তীতে এটা কিন্তু রহিত করা হয় নাই, ঠিকই আছে, ঠিকই আছে। কাবা পরিবর্তন হলো, কিন্তু সাফা মারওয়ার যে বিধান যেটা আছে সেটা কিন্তু
এখানে ভারসাম্যতা বজায় রেখেছেন। এরপর দেখেন যে আল্লাহ তাআলা আরো ভারসাম্য কি বজায় রেখেছেন, সেটা একটু খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে কি আপনার লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আর পাশে আল্লাহ তাআলা বলতেছেন, এই যে দেখো যে তোমার হচ্ছে কোন দিকে মুখ করতে হবে সেটা কিন্তু আসল বিষয় না। আসল বিষয়টা হচ্ছে কি কোথায় জানেন? আমার আনুগত্য করতেছে কিনা, এটাই হচ্ছে মেন বিষয়। পূর্ব পশ্চিম মুখ করাতে এটা কোনো ধরনের কি নাই, লাইসাল বির আসল বিষয় নয়, সব সব নেই। বরং যে আপনার ওয়ালাকিন্নাল বিররা, বরং মূল সব হচ্ছে সৎকর্ম হচ্ছে কোন ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, কিয়ামতের প্রতি ঈমান আনে, ফেরেশতাদের প্রতি ঈমান আনে, কিতাবের প্রতি ঈমান আনে, নবীদের প্রতি ঈমান আনে। তাহলে এখন এই আয়াতগুলো থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে প্রায়োগিক পরীক্ষার মাধ্যমে আনুগত্য যাচাই, এই জিনিসটা ফুটে এসেছে কিভাবে। সেটা হচ্ছে কি দেখেন, আল্লাহ তাআলা প্রথমত বাইতুল মুকাদ্দাস এটা কিবলা ছিল, মুসলমানদের কিবলা ছিল, কিন্তু পরবর্তীতে মসজিদুল হারাম হয়েছেন। তো এর মাধ্যমে কারা কারা আল্লাহর আনুগত্য করেছেন এটাও কিন্তু যাচাই হয়ে গেছে, এটাও কিন্তু কি হয়েছে, যাচাই হয়ে গেছেন। হ্যাঁ, এবং এছাড়া আল্লাহর কারা কারা আল্লাহর ইমান, আল্লাহর প্রতি ইমান আনে, কিয়ামত দিবসের প্রতি ইমান আনে, সেটাও কিন্তু প্রায়োগিক পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা কি করেছেন, যাচাই করেছেন। এরপর আসি ব্যক্তি ও পরিবার ও সমাজ সংস্কারের আইন ও বিধান। এখন প্রশ্ন আসতে পারে, প্রথমত পরিবার সমাজ সংস্কার আইন ও বিধান ব্যক্তি ইত্যাদি তো এখানে সূরাতুল বাকারার মধ্যে আলোচনা করেছেন। প্রশ্ন আসতে পারে যে আইন এবং বিধান সমূহের আলোচনা স্বতন্ত্র এবং বিন্যস্ত না হয়ে অবিন্যস্ত কেন? অর্থাৎ এখানে আইন এবং বিধান যে রয়েছে, যেমন আইন বিধান এখানে এই বিন্যস্ত করা হয় নাই। এই যে এখানে মানহাজ আইন সংবিধান যে ফৌজদারি আইন ওসিয়তের গুরুত্ব, কোথায় ফৌজদারি আইন ওসিয়তের গুরুত্ব, আবার সিয়াম এখানে কোনো ধরনের কি করা হয় নাই, বিন্যস্ত করা হয় নাই। কিন্তু পারিবারিক আইনের মধ্যে কেন বিন্যস্ত করা হয়েছে, ধারাবাহিকভাবে কেন আনা হয়েছে? এরকম যদি প্রশ্ন আসে তাহলে প্রশ্নটা হচ্ছে কি আপনার অবিন্যস্ত কেন হয়েছে, সেটা হচ্ছে কি মূলত প্রথমত এসেছে ফৌজদারি আইন সংক্রান্ত, তারপর এসেছে ইবাদত বিষয়ক আহকাম এসেছেন। মূলত ইবাদত বিষয়ক যেসব হুকুম আহকাম গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আলাদাভাবে আলোচনা হয় নাই, বরং এটা ফৌজদারি আইনের সঙ্গে আলোচনা হয়েছে। কারণটা হচ্ছে কি মূলত ফৌজদারি আইনের যে বিষয়গুলো রয়েছেন এই ফৌজদারি আইনের ক্ষেত্রে জোর দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলা প্রথমত ফৌজদারি আইন বিষয়ে কিন্তু এখানে আলোচনা করেছেন। কারণ মহান আল্লাহ তাআলা যে প্রদত্ত সংবিধান রয়েছেন, যে শরিয়া রয়েছে, এটা হচ্ছে মানব জাতির কি মানব জীবনের জন্য একটা পূর্ণাঙ্গ একটা সংবিধান। আর এই জন্য এই জীবনের সবগুলো দিক এখানে কি করেছেন, আলোচনা করেছেন। আর ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এগুলো কিন্তু শরীয়তের আওতার বাইরে নয়, এগুলো শরীয়তের অন্তর্ভুক্ত একটি বিষয়। এজন্য এখানে বিন্যস্ত না হয়ে অবিন্যস্ত হিসেবে বর্ণনা করেছেন। এরপর পারিবারিক আইন এবং ইবাদত বিষয়ক যে বিধানের পর কেন আনা হলো, পারিবারিক আইন এটা সিয়ামের পর কেন আনা হলো, এটা আনা হওয়ার কারণটা হচ্ছে কারণ ইবাদতে মনোনিবেশ, মনোযোগ এবং তাকওয়া অবলম্বনের অন্যতম মাধ্যম হচ্ছে প্রথমত অন্তরকে পরিশুদ্ধ করা দরকার। কিসের? অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আমার ইবাদত বন্দেগী এটা পরিশুদ্ধ করতে হবে। কার জন্য ইবাদত বন্দেগী করতেছি, এটা আগে পরিষ্কার অবস্থান তৈরি করতে হবে। তারপর হচ্ছে কি এই 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 পরিশুদ্ধ করা অবশ্যই জরুরি। এই জন্য মহান আল্লাহ তাআলা যেসব নাজিলকৃত যেসব বিধান নাজিল করছেন সেগুলো যেন মানুষ সহজে গ্রহণ করতে পারে এবং আল্লাহর নির্দেশের সামনে মানুষ জাতি যেন সাথে সাথে কি করতে পারে, আত্মসমর্পণ করতে পারে এবং শরিয়াকে আঁকড়ে ধারণ করতে পারে। এই জন্য মহান আল্লাহ তাআলা পারিবারিক আইন, ইবাদত বিষয়ক আইনের পরে কিন্তু এখানে এসেছেন। এখন যে আল্লাহ তাআলা কিন্তু কি করেছেন, যে বিধিবিধান সংক্রান্ত যেসব আয়াতগুলোতে তাকওয়ার কথা বলেছেন সেক্ষেত্রে সেক্ষেত্রে যে আয়াতগুলো শেষ কথা হচ্ছে কি আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ সবকিছু শুনেন, আল্লাহ সবকিছু জানেন, এই ধরনের বক্তব্য দিয়ে কিন্তু আল্লাহ তাআলা এই বিধানগুলো কি করেছেন, শেষ করেছেন। অর্থাৎ এই যে বিধান রয়েছেন এই বিধানগুলো, এই আইন, এই সম্পর্কে আল্লাহ আগে থেকেই কিন্তু জানেন। এরপর আসি,
তখন এখন আমরা বলতে পারি সেটা হচ্ছে কি, ইসলামী শরিয়ার যে আমল এবং আখলাক যেটা রয়েছে, এটা একে অপরের সাথে ওতপ্রোতভাবে কি রয়েছেন, জড়িত রয়েছে। এরপর আসি, এই সূরাতুল বাকারার মধ্যে তালুত এবং জালুতের ইতিহাস কি করা হয়েছে আমাদের সামনে, আল্লাহ তাআলা পেশ করেছেন। যে তো যেখানে বনি ইসরায়েলের দুটি সম্প্রদায়ের কাহিনী বলা হয়, যাদেরকে আল্লাহ তাআলা কি করা হয়েছে, পৃথিবীতে তাদের বিধান প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছিল। বনি ইসরায়েলের দুটি সম্প্রদায় কি করেছিলেন, আল্লাহ তাআলা তার বিধান প্রতিষ্ঠার কিন্তু দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু এর এর মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন, তালুত এবং জালুতের ইতিহাস আমাদের সামনে কি করেছেন, পেশ করেছেন। তো বনি ইসরায়েলদের যে দুইটি সম্প্রদায় ছিল, সে প্রথম সম্প্রদায়, তাদের মধ্যে প্রথম সম্প্রদায় তাদের যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বগুলো পালন করতে তারা কি হয়, ব্যর্থতা লাভ করে। কারণ তারা হচ্ছেন এই যে আল্লাহর পাঠানো যে নবী ছিল, সেই নবীর কথা কি করতেন, অমান্য করতেন। এবং কি করতেন, তারা এই দুশমনের ভয়ে কি করতেন, উম, দুশমনের ভয়ে যে যাতে কতল হয়ে যাবে, মারা যাবে, এর ভয়ে জিহাদ করতে তারা কি করতেন, অস্বীকার করে। এবং তারা এই প্রথম সম্প্রদায় তারা হচ্ছে কি সংখ্যা অধিক এবং বাহ্যিক শক্তিকে তারা জয় পরাজয় হিসেবে কি করেছেন, মানে মানুষ বেশি হলে জয় হবে, মানুষ কম হলে পরাজয় হবে, এরকম শক্তিকে তারা জয় পরাজয়ের একটা মানদণ্ড হিসেবে চিহ্নিত গ্রহণ করেছিল। এবং ইমানি শক্তি ও আল্লাহর যে নুসরতের কথা, অর্থাৎ আল্লাহ যে সাহায্য করবেন এই কথা তারা ভুলে গিয়েছিল। এরপর হচ্ছে কি, আল্লাহ তাআলার যে দ্বিতীয় সম্প্রদায়, মানে ইসরায়েলদের মধ্যে দ্বিতীয় সম্প্রদায়কে তার দায়িত্বটা দিয়েছিলেন। সে দ্বিতীয় সম্প্রদায় দায়িত্ব পালন করতে কি হয়েছেন, সক্ষম হয়। কারণটা হচ্ছে তারা কি ছিলেন, সৎ ছিল, তারা সাহসী ছিল, এবং তাদের অন্তরে আল্লাহর কি দিয়েছে, আল্লাহর প্রতি দৃঢ় ঈমান ছিল। এবং তাদের কাছে পাঠানো যেসব নবী ছিল, সে নবীদের দেওয়া বিধান, সে নবীদের দেওয়া যে আনুগত্য যেটা ছিল, সেই আনুগত্যটা তারা দৃঢ়ভাবে গ্রহণ করেছেন, আঁকড়ে ধরেছেন। আচ্ছা, এরপর আসি, সেটা হচ্ছে কি, সর্বশেষ যে বিষয়টা হচ্ছে কি, আপনার বিজয় আসবে যদি আপনার কি তাওয়াক্কুলটা থাকে। আপনার তাওয়াক্কুল, আল্লাহর উপর যদি ভরসা যদি থাকে, তাহলে বিজয় কিন্তু সুনিশ্চিত, 100% বিজয় আসবে। তাহলে আমরা এইসব ইতিহাস থেকে যে বিষয়টা আমরা জানতে পারি, ইসলামী শরিয়া প্রতিষ্ঠার জন্য অবশ্যই জিহাদ, অবশ্যই লড়াইয়ের গুরুত্ব অবশ্যই দরকার। জিহাদ বা লড়াই ছাড়া ইসলাম, ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব না। আর যারা ভীতু, যারা কাফরুশ, তারা কখনোই আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর দেওয়া যে দায়িত্ব পালনের জন্য কখনো কে নয়, উপযুক্ত নয়। এরপর আসি সূরাতুল বাকারার 195, 215, 245, 254, 261 এবং 283 এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা হচ্ছে কি, যে ইসলামী অর্থনীতির আলোচনা এনেছেন। অর্থাৎ অর্থ ব্যবস্থার কোন কোন জায়গায়, কোন কোন বিষয়ে, আপনার কোন কোন বিষয়ে, কোন কোন বিষয়ে এই আয়াতগুলোতে স্বল্প পরিসরে আল্লাহ তাআলা কি করেছেন, যে আলোচনা করেছেন। যেমন বিশেষ করে তিনি সুদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আর সুদ হচ্ছে জঘন্যতম কবিরা গুনাহ। ঠিক আছে, এরপর আসি আনুষঙ্গিক বিষয়, সূরাতুল বাকারা সম্পর্কে আনুষঙ্গিক বিষয়। এই সূরা মুমিনদের হৃদয়কে দৃঢ় করতে মজবুত করে, ইমানকে মজবুত করে, এবং আল্লাহর তাআলার প্রতি ইয়াকিন সৃষ্টি করে এই সূরা। এটা কারণটা কি, যাতে আখিরাতের মধ্যে তারা সফলতা লাভ করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই সূরা, যেমন এই জন্য এই সূরা বাকারা, সূরা আলী ইমরান, এই সূরা বাকারার মধ্যে ইহুদিদের কথা বলেছেন, সূরা আলী ইমরানের মধ্যে খ্রিস্টানদের কথা এসেছেন। এগুলো কেন, এত ঘটনা কেন এনেছেন, এখানে শিক্ষা নিয়ে ইমানটা মজবুত হওয়া, সবকিছুই কি আল্লাহর যে মাকসাদ, মানব জাতি পাঠানো যে মাকসাদ, এটা উদ্দেশ্য হাসিল হয়, সম্পূর্ণ হয় এই সূরাগুলোর মধ্যে। এরপর আসি আমরা 259-এর মধ্যে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প। যে আপনার ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসেবে সাব্যস্ত করেছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, এই ঘটনাটাও এখানে সূরাতুল বাকারার মধ্যে আলোচনা এসেছেন। এরপর আছে নামরুদ এবং ইব্রাহিম আলাইহিস সালামের গল্প। নামরুদ এবং
ইব্রাহিম আলাইহিস সালামের গল্প। এরপর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং পাখি জীবিত করার গল্প। এরপর হচ্ছে কি মৃত সম্প্রদায় যারা আছে তাদের গল্প, এবং তাদের যাদেরকে আল্লাহ তাআলা আবার পুনরায় কি করেছেন, জীবন দান করেছেন, পুনরায় জীবিত করেছেন, বনি ইসরায়েলদের ঘটনাটা আমরা জানি। হুম। আচ্ছা, এরপর আসি। তো এইসব ঘটনাগুলো, উজার আল ইসলামের কথা, নামরুত ইব্রাহিম আল ইসলামের কথা, ইব্রাহিম আল ইসলাম পাখির গল্প, মৃত সম্প্রদায়ের গল্প, এগুলোর কথা আল্লাহ তাআলা তার মানব জাতিকে স্মরণ করে দিয়েছেন। কি জন্য? যেন আল্লাহ তাআলা যেন মানব জাতি এগুলো থেকে শিক্ষা গ্রহণ করে ইমানটাকে মজবুত করতে পারে, এবং যে আল্লাহ তাআলার যে শক্তি যে অসীম, হ্যাঁ, আর আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই যেন করতে পারে, এটা যেন তার মানব জাতির ভিতরে কি বোধগম্য হয়, উপলব্ধি হয়, বুঝতে পারে, জানতে পারে। এরপর আসি 2 নাম্বার। সেটা হচ্ছে কি, ইসলাম শুধুমাত্র কেবল কোনো হারাম বস্তুকে আপনার হারাম করে কিন্তু ক্ষান্ত হয় নাই, বরঞ্চ হারামের বিপরীতে কি করেছেন, হালালের বিকল্প তুলে ধরেছেন। যেমন সুদের আয়াতের পাশাপাশি আল্লাহ তাআলা ব্যবসার কথা বলেছেন, দান সৎকার কথা বলেছেন, অর্থনৈতিক প্রবৃত্তির কথা বলেছেন, ঋণ প্রদান করার ইত্যাদিও কিন্তু আলোচনা করেছেন। আল্লাহ তাআলা এখানে দেখেন যে সুদ হারাম, তা সুদের বিকল্পে কি হতে পারে সেই বিষয়ে কিন্তু এখানে আলোকপাত করেছেন। এরপর আসি সূরা বাকারা, কোরআনের একমাত্র সূরা যে সূরাতে ইসলামের সবগুলো আপনার আরকানের আলোচনা এসেছেন। সেটা হচ্ছে কি, শাহাদাতাইন, কালিমা শাহাদাত এবং কালিমা তাইবা, সালাত, যাকাত, সাওম এবং হজ। যে ইসলামের 5টি রোকন আছে, 50 স্তম্ভ, যে ফার্স্ট রোকন, সে ফার্স্ট রোকনের কথা কিন্তু সূরাতুল বাকারার মধ্যেই আলোচনা এসেছেন। এরপর আসি কোরআনের প্রথম যে গুণটি আল্লাহ তাআলা বর্ণনা রেখেছেন তা হচ্ছে কি, লা রাইবা ফি। আল্লাহ তো বলতেছেন এই কোরআন এটা এমন একটি কোরআন যে কোরআনের মধ্যে কোনো রূপ কি নাই, আপনার সন্দেহ নাই, কোনো কি নাই, সন্দেহ নাই। এবং কোরআনের প্রতিটি অক্ষর, প্রতিটি আয়াত, সবগুলো সত্য, এবং সবগুলো হচ্ছে কি আপনার বিশুদ্ধ। হ্যাঁ, এবং যারা অবিশ্বাস করে থাকেন তাদের জন্য এখানে আপনার কি করা হয়েছে, যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, চ্যালেঞ্জ দিয়েছেন, কিন্তু কেউ চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে নাই, পারেনি, পারবে না, এবং এই পারেনি, পারবে না, ভবিষ্যতেও তারা কখনোই পারবে না। এবং শুধুমাত্র যতই বাংলাদেশে না, পৃথিবীতে যতই কি কি হোক না কেন, বড় বড় এই এই বিজ্ঞান সায়েন্টিস্ট আসছেন, বা কেউ কিন্তু কোরআনের বিরুদ্ধে কিন্তু আজও পর্যন্ত কি করতে পারে নাই, চ্যালেঞ্জ দিয়ে দিতে পারেননি, চ্যালেঞ্জটা গ্রহণ করার সক্ষমতা কারো হয় নাই। এরপর আসি, এরপর হচ্ছে আপনার মুত্তাকিদের যে প্রথম যে গুণটির কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছে সেটা হচ্ছে কি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তারাই হলো ইমানদার যারা গায়বের প্রতি, অদৃশ্য বিষয়ের প্রতি কি করে, ঈমান আনয়ন করে, ঈমান আনয়ন করে। কাদের প্রতি ঈমান আনয়ন করে? অদৃশ্য বিষয়ের প্রতি। ঠিক সূরার শেষেও কিন্তু আল্লাহ তাআলা এই গুণটাকে বিশেষায়িত করেছেন, মানে রসুল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রসুল ঈমান এনেছে তার প্রতি তার রবের পক্ষ থেকে, উনজিলা ইলাইহি মির রাব্বিহি, যে তার প্রতি যা নাযিল হয়েছে তাতে রসুল কি করেছেন, ঈমান এনেছেন। ওয়াল মুমিনুন, এবং মুমিনও কি করেছেন, ঈমান এনেছেন। তো এখান থেকে যে বিষয়টা বোঝা যায় সেটা হচ্ছে আপনার আকীদাই হলো দ্বীনের আসল ভিত্তি। আকীদা হলো কি, দ্বীনের আসল আসল মূল ভিত্তি। আর আকীদা বিষয়টা কি, এটা মূলত হচ্ছে অন্তরের আমল, অন্তরের আমল। মহান আল্লাহ তাআলা মানুষের শরীর, মানুষের আকার আকৃতি ইত্যাদি দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা থাকেন না ইলা সুওয়ারিকুম, তোমাদের আকার আকৃতির দিকে, ওয়া আমওয়ালিকুম, এবং তোমাদের ধন সম্পদের দিকে। এটা একটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা ধন সম্পদের দিকে থাকেন না, এবং কিসের দিকে থাকেন না, আপনার ধন সম্পদ
এবং হচ্ছে আকার আকৃতিতে তাকান না, বরং ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালিকুম, বরং তিনি তোমাদের আমলের দিকে তাকান। তোমরা কি আমল নিয়ে গেছো সেটাই কিন্তু আল্লাহ দেখবেন। কার কত টাকা সম্পদ, কার কতটুকু জায়গা জমি, টাকা পয়সা আছে, এগুলো নিয়ে আল্লাহ তাআলা কখনো কি করবেন না, পাকড়াও করবেন না, ধরবেন না, হিসাব গোনাইও আনবে না। বরং আল্লাহ তাআলা প্রথমত যেটা ধরবেন সেটা হচ্ছে তা আমল। সেটা কি? আমল। তো এখন আসি, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের আমলটাকে পরিশুদ্ধ করে দেন, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দেন, তাজকিয়া করে দেন। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি করে রমাদানে কি করব? দোয়া করব ইনশাআল্লাহ। এরপর হচ্ছে 5 নম্বর যে বিষয়টা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে ইলম দান করার মাধ্যমে সম্মানিত করেছেন। কিসের মাধ্যমে? জ্ঞান দান করার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে কি করেছেন? সম্মানিত করেছেন। তাহলে আসি সেটা কিভাবে? সেটা হচ্ছে ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আর তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব কিছুর নাম শিক্ষা দিয়েছেন। কে? আল্লাহ তাআলা। শিক্ষা দেওয়ার মাধ্যমে মানব জাতির কি হয়েছেন? শ্রেষ্ঠত্ব এসেছেন। শিক্ষা দেওয়ার মাধ্যমে কি হয়েছে? মানব জাতির শ্রেষ্ঠত্ব এসেছেন। আচ্ছা, এরপর আসি, তিনি আরো বলেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আর তিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লামাহুল বায়ান, আর তিনি তাকে বায়ানও শিখিয়েছেন, ভাষা শিখিয়েছেন। কে? আল্লাহ তাআলা কাদেরকে শিখিয়েছেন? মানব জাতিকে। শিক্ষা দেওয়ার মাধ্যমে মানব জাতিকে কি করেছেন? সবার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দান করেছেন। এরপর আসি, মুসা আলাইহিস সালাম বলতেছেন আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহ, আউযু, আমি আশ্রয় চাই, বিল্লাহ, আল্লাহর কাছে, আন আকুনা মিনাল জাহিলিন, আমি যেন জাহিলদের অন্তর্ভুক্ত না হই। আমি জাহিলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর কাছে কি চাই? পানাহ চাই, আশ্রয় চাই, আশ্রয় চাই। তো এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের দোয়া। এই দোয়াটা আমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে আসলে। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আন আকুনা মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত না হওয়া, জাহেলদের অন্তর্ভুক্ত না হওয়া। তো সবচেয়ে যে উত্তম ইলম হলো, সবচেয়ে যে সর্বোত্তম উত্তম যে ইলম, যে শিক্ষা, ওটা হলো, সেটা হচ্ছে বিশ্ব জগতের স্রষ্টা মহান আল্লাহ তাআলা সম্পর্কে থেকে আসে। কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে আসে। এরপর তওবার তৌফিক এবং তওবা কবুল দুটি মহান আল্লাহ তাআলার দয়াতে, মহান আল্লাহ তাআলার রহমতেই হয়ে থাকেন। মহান আল্লাহ তাআলার রহমতে হয়ে থাকেন। যেমন আল্লাহ তাআলা যে প্রথমত আদম আলাইহিস সালামকে তওবা করার তৌফিক দান করেছেন। সেটা কি? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের কাছ থেকে কিছু কথা কি করেছেন? শিখে নিয়েছেন। কি? ফাতালাক্কা, শিখে নিয়েছেন, আদম আলাইহিস সালাম মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে, কালিমাত, কিছু কথা, কিছু শব্দ। এরপর তিনি কি করলেন? তওবা করলেন। সেটা হচ্ছে কি? তওবা করলেন। ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আদম আলাইহিস সালাম কোন দোয়াটা পড়তেন বলেন তো? বলেন, কে একজন বলেন। তাহলে আপনার মাইক্রোফোন অন করে বলতে পারেন কোন দোয়াটা বেশি বেশি পড়তেন, বলেন তো। ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وارحمنا لنكونن من الخاسرين. হ্যাঁ, এটাই। রব্বানা যালামনা, আমরা একটু অর্থের প্রতি একটু খেয়াল করি। রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমরা আমাদের নিজেদের প্রতি কি করেছি? জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, সুতরাং আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আর আপনি যদি আমাদের প্রতি দয়া না করেন, রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দেখেন কি চমৎকার একটা দোয়া। এই দোয়াটা পড়তে 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 আল্লাহ তাআলা কি করছেন? তার তো- তার তওবা কবুল করেছেন, সেটাও বলতেছেন ফাতাবা আলাইহি। আর তারপর তিনি আদম আলাইহিস সালামের কি করেছেন? তওবা কবুল করেছেন। কেন? আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা হচ্ছে তওবা কবুলকারী, আর তিনি হচ্ছে দয়াময়।
এরপর আসি, এরকম আরো অনেক দৃষ্টান্ত উপদেশ, যে উদাহরণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রচুর এনেছেন। এগুলো আসলে আমাদের দরকার। আমসালুল কোরআন, আমসালুল কোরআন, আল আমসালু ফিল কোরআন, অর্থাৎ কোরআনে বর্ণিত উদাহরণ, আমসাল, দৃষ্টান্তগুলো আমাদের জানা দরকার। আল্লাহ তাআলা যে উম, মানব আল্লাহ তাআলা এই বনি ইসরাইলদেরকে দেরকে এরকম এই যে বিভিন্ন ধরনের উদাহরণ দিয়েছেন, পশুর সাথে তুলনা করেছেন, তারপর হচ্ছে মশা মাছির সাথে তুলনা করেছেন, অবাধ্য জাতিকে। অবাধ্য জাতি কি করেছেন? মশা মাছির সাথে তুলনা করেছেন। কেন করেছেন? কি করেছেন? ধরো মাসালাম বাউদের এরকম একটা আয়াত আছে না? এই যে বিভিন্ন ধরনের এই যে দৃষ্টান্তগুলো আমাদের আসলে দরকার, জানা দরকার। ঠিক আছে। তারপর একটা বিষয় খেয়াল করে দেখেন, নামরুদকে কিন্তু কি দিয়ে কি করেছেন? ধ্বংস করেছেন, মশা দিয়ে ধ্বংস করেছেন, তাই না? তারপর হচ্ছে আপনার এই এই আবাবিল পাখির মাধ্যমে আপনার কাবা শরীফে যে আব্রাহার বাচ্চা তাদেরকে ধ্বংস করেছেন। এই যে ছোট ছোট যে পাখির মাধ্যমে এত বড় বড় বিজয় অর্জন হয়েছে, এই দৃষ্টান্তগুলো যে কোরআনের মধ্যে এসেছেন, এগুলো আসলে আমাদের জানা দরকার। জানলেই আসলে কোরআনের তাদাব্বুরটা আরো পাকাপোক্ত হবে, শক্তিশালী হবে, ঈমান আমলটা মজবুত হবে। এরপর আসি যে আ- আমরা যদি একটু খেয়াল করি, সেটা হচ্ছে কি, যে মানুষের মধ্যে এমন অনেক কাজের কথা আমরা শুনি, যেগুলো মানুষ কেন মানুষ না, কোনো জানোয়ার পর্যন্ত করে না। এরম কাজ মানুষের মধ্যেও কিন্তু করে থাকে, এমনটা আমরা শুনতে পাই। কিন্তু এতে আসলে আশ্চর্য হওয়ার কোনো কারণে নাই। কারণটা হচ্ছে আল্লাহ তাআলা মানব জাতি পাঠিয়েছেন, তার মধ্যে এমন অনেক মানুষ রয়েছেন যাদের হৃদয়, যাদের অন্তর পাথরের চেয়ে কঠিন ছিল। নামরুদের কথা স্মরণ করেন, ফেরাউনের কথা স্মরণ করেন, তারা পাথরের চেয়ে কঠিন ছিল তাদের অন্তরটা। এ ব্যাপারে দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة ثم অতঃপর, তারপর قست قلوبكم, তাদের অন্তর কি হয়ে গেল? কঠিন হয়ে গেল। মিন বাদি যালিকা, এরপরও, ফাহিয়া কাল হিজারা, যেন তা হলো একটা পাথর, আও আসাদ্দ কসওয়া, অর্থাৎ পাথরের চেয়েও কঠিন, পাথরের চেয়েও কঠিন। তো এগুলো কাদের কথা এসেছেন? পাথর চেয়ে কঠিন, কাদের অন্তরের কথা বলা হয়েছে? এই বিষয়গুলো আমাদেরও ইতিহাসগুলো, ঘটনাগুলো জানা দরকার। এগুলো জানতে গেলে আমাদের তাফসীর পড়তে হবে, তাফসীর পড়লে এগুলো সব জানা যাবে ইনশাল্লাহ। এরপর আসি, আল্লাহ তাআলা বলতেছেন, কি বলতেছেন? সেটা হচ্ছে وقلنا آدم اسكن وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকুলনা ইয়া আদম, আমি বললাম হে আদম, উসকুন, তুমি থাকো, আনতা, তুমি এখানে বসবাস করো, তুমি বসবাস করো, ওয়াজাউজুকাল জান্নাহ, এবং তুমি না শুধু তোমার ওয়াইফকে নিয়েও, তোমার স্ত্রীকে নিয়ে থাকো কোথায়? আল জান্নাহ, জান্নাতের মধ্যে। আবার অন্য আয়াতে এসেছেন কি, ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, তুমি তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো। এখানে কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন তোমরা জান্নাতে অবস্থান করো, এটা কিন্তু সাময়িক ছিল। জান্নাতে থাকার ব্যাপারে এখানে স্থায়ী থাকার ব্যাপারে কিন্তু বোঝা যায় না। কারণ ওই যে আল্লাহ তাআলা কিন্তু প্রথমে বলে দিয়েছেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলে নাই যে ইন্নী জাইলুম ফিল ফিল জান্নাহ, আমি জান্নাতে প্রতিনিধি পাঠাবো, এবার বলা নাই। বরং আল্লাহ তাআলা বলতেছেন আমি পৃথিবীতে পাঠাবো। তাহলে এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি, জানতে পারি, সেটা হচ্ছে কি, আল্লাহ তাআলা যে আদম আলাইহিস সালামকে এটা ক্ষণিকের জন্য, সাময়িকের জন্য তার স্ত্রী সহ জান্নাতে অবস্থান করার সুযোগ দিয়েছেন। এরপর আসি 9 নাম্বার, ولما كان للبشر أن يكون معه إله إلا واحد، أفلا تذكرون। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাম্মা কানা লিল বাশারি আন ইয়াকুনা মা'আহু ইলাহুন ওয়াহিদ, আফালা তাযাক্কারুন। ওয়ালাম্মা কানা লিল বাশারি আন ইয়াকুনা মা'আহু ইলাহুন ওয়াহিদ, আফালা তাযাক্কারুন।
ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون واتبعوا ما تتلو الشياطين ولما جاءهم رسول ولما জাআহুম আর যখন তাদের কাছে আসলো আগমন করলো রসুল একজন রসুল মানে ইনদিল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন তাদের কাছে একজন রসুল আসলো আগমন করলো মুসাদ্দিকুল লিমা মাহুম তাদের কাছে কি কি এ, কিতাবের সত্যায়ন করেন যে রসুলটা এসেছেন সেই রসুলটা তার কি করেছেন আল্লাহর যে প্রদত্ত যে কিতাব আছে সেই কিতাবটা তাদের কাছে কি করেছেন মুসাদ্দিক সত্যায়ন করেন নাবাযা ফারিকুম মিনাল্লাযীনা উতুল কিতাব আল্লাহ তখন তারা কি করলেন যে উতুল কিতাব আল্লাহ উতুল কিতাব যাদেরকে কিতাব দিয়ে দেওয়া হয়েছিল কিতাবের যে একটি দল তারা কিতাব আল্লাহর কিতাবটাকে ওয়ারাআ যুহুরিহিম তাদের পিছনের দিক দিয়ে এমন ভাবে নিক্ষেপ করলো যে তারা নাবাযা ফারীকুম মিনাল্লাযীন তারা তো যে তাদের মধ্যে এমন একটি দল যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে সেই কিতাবের মধ্যে একটা দল তাদের পিছন দিক দিয়ে এমন ভাবে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে যেন তারা লা ইয়ালামুন কান্নাহুম লা ইয়ালামুন যেন তারা সম্পর্কে কিছুই জানে না কিন্তু জানে কিন্তু তারা এমন ভাবে কি করেছেন নাটক করেছেন অভিনয় করেছেন তারা যেন না জানে ভান করেছেন এভাবে তারা পিছনের দিক দিয়ে কি করেছেন ছুড়ে ফেলে দিয়েছেন ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আশার সাথে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তাবাউ আর এরপর আল্লাহ তাআলা বলতেছেন কি ওয়াত্তাবাউ আর তারা অনুসরণ করেছে কার অনুসরণ করেছে মা তাতলু শায়াতিন শয়তান যা তিলাওয়াত করে থাকে তা তারা কি করলো অনুসরণ করলো এরপর আসি এ ব্যাপারে ইবনে সাদি রাহিমাহুল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত ত্যাগ করে ফেলে সে কি করে শয়তানের পূজার সাথে জড়িয়ে যায় কি বললাম যে ব্যক্তি আল্লাহর ইবাদত ত্যাগ করে আল্লাহর ইবাদত করে না সেই শয়তানের ইবাদতের সাথে জড়িত হয়ে যায় যুক্ত হয়ে যায় 2 নম্বর যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে না খরচ করে না তার সম্পদ কার পথে ব্যয় হয় শয়তানের পথে যে ব্যক্তি আল্লাহর গোলামি করে না সে মানুষের গোলামে পরিণত হয় যে ব্যক্তি কার গোলামি করে না আল্লাহর গোলামি করে না সে ব্যক্তি মানুষের গোলাম হিসেবে কিভাবে পরিগণিত হয় যে ব্যক্তি সত্যকে প্রত্যাখ্যান করে ইগনোর করে গ্রহণ করে না সে কি করে বাতিলের দিকে যায় বাতিলের পথে পা বাড়ায় আর অনুরূপভাবে ইহুদিরা যখন আল্লাহর কিতাবকে যখন পিছনের দিক দিয়ে যখন নিক্ষেপ করলো তখন তারা কাদের অনুসারে হয়ে গেল শয়তানের অনুসারে হয়ে গেল আর এটা হলো দুনিয়ার একটা চিরন্তন সত্য চিরন্তন একটা নিয়ম এবং এটাও একটা আসমান একটা হিকমত বলা যায় এরপর আসি যে আপনার আল্লাহ তাআলা বলেন يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আল্লাহ তাআলা কেন বলতেছেন ইয়া আইয়ুহান নাস আপনার একটা মাদানী সূরার অন্যতম একটা বৈশিষ্ট্য কি জানেন ইয়া আইয়ুহান নাস দিয়ে শুরু হয়েছে অধিকাংশ
ইয়া আইয়ুহান নাস দিয়ে শুরু হয়েছে, কোথায়? মাদানী মাদানী সূরার মধ্যে। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উবুদু, ইবাদত করো, কার? রব্বাকুম, তোমার রবের। রবের পরিচয় দিচ্ছি। রব কে? রবের পরিচয় হচ্ছে আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তার ইবাদত করো। এবং শুধু তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন বিষয়টা এমনও না, আরে কি বলতেছেন? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী যারা আছে তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। সুতরাং তো তার কি করো? ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। যদি মুত্তাকি হতে চাও, যদি যদি আপনার পরহেজগারিতা অবলম্বন করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই যিনি শুধু তোমাদেরকে না, তোমাদের পূর্ববর্তী সহ তাদের, যাদেরকে তোমাদের পূর্ববর্তী সহ সৃষ্টি করেছেন, সুতরাং তার ইবাদত করো। ইবাদত করলেই মুত্তাকি হওয়া যাবে। এরপর আল্লাহ তাআলা এরপর আল্লাহ তাআলা আর কি বলতেছেন? আল্লাহর পরিচয় দিচ্ছেন এখানে। প্রথমত আল্লাহর পরিচয় কি? তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। এরপর আরো পরিচয় দিচ্ছে কি? আল্লাহ কি? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আর তিনি তোমাদের জন্য জমিনকে ফিরাশা, বিছানা হিসেবে তৈরি করেছেন, বিছানা বানিয়েছেন। কিসে কি কি কাকে? পৃথিবীকে বিছানা হিসেবে তিনি মানব জাতির জন্য বানিয়েছেন। ওয়াসসামাআ বিনা, এবং আসমানকে বিনা মানে ছাদ হিসেবে বানিয়েছেন। এবং আসমানকে তিনি কি বানিয়েছেন? ছাদ হিসেবে বানিয়েছেন। আল্লাহর পরিচয় কয়টা দেখেন এই আয়াতের মধ্যে? ভালো করে এই কয়টা কয়টা পরিচয় ভালো করে খেয়াল করবেন। এরপর হচ্ছে কি? ওয়াআনজালা মিনাস সামাই মা, আর আল্লাহ হোসেন যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, পানি নাজিল করেন, বৃষ্টি বর্ষণ করেন। এরপর শুধু তিনি শুধু বৃষ্টি বর্ষণ করে ক্ষান্ত হয় নাই, আসমান থেকে পানি দেওয়ার মাধ্যমে তিনি ক্ষান্ত হয় নাই, বরং আরো কি করেছেন জানেন? ফাখরাজা বিহি মিনাস সামারাত, আর সেই পানি থেকে তিনি কি করেছেন? ফলমূল উৎপাদন করেছেন। কেন? রিজকাল লাকুম, তোমাদের রিজিকের জন্য, তোমাদের রিজিকের জন্য। আল্লাহ তাআলা আগে থেকে রেডিমেড করে রেখেছেন, আমরা রেডিমেড খাবার গুলো খাইতেছি। তাহলে তার ইবাদত অবশ্যই করতে হবে, তাই না? তার অবশ্যই ইবাদত গুলো করতে হবে, তাই না? আচ্ছা, এরপর আসি, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। সুতরাং ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, সুতরাং তোমরা জেনে বুঝে কাউকে আল্লাহর সাথে কি করো না? সমকক্ষ, আল্লাহর সমকক্ষ কাউকে সাব্যস্ত করিও না। এটা হলো আপনার আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহর পরিচয় কি? তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পূর্বজদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহকে, যিনি জমিনকে বিছানা হিসেবে বানিয়েছেন। আল্লাহকে, যিনি আসমানকে আমাদের জন্য ছাদ হিসেবে বানিয়েছেন। আল্লাহকে, যিনি আসমান থেকে পানি নাজিল করেছেন এবং সেই পানি থেকে তিনি ফলমূল উৎপাদন করেছেন যাতে আমরা খেতে পারি। সুতরাং জেনে বুঝে কারো কাউকে আল্লাহ সমকক্ষ সাব্যস্ত করা যাবে না। এই আয়াতে আল্লাহ তাআলা মানুষকে দুইভাবে ইবাদতের দাওয়াত দিয়েছেন। কয়ভাবে? দুইভাবে। এক হচ্ছে কি? মানুষের সামনে আল্লাহর ইবাদত কেন করতে হবে, কি কারণে করতে হবে, সে ব্যাপারে দলিল উপস্থাপন করেছেন। সেটা কি? আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এবং আল্লাহ তাআলা তার যে মানুষের জন্য বৃষ্টি দিয়েছেন এবং সেই বৃষ্টি থেকে ফলমূল উৎপাদন করেছেন, রিজিক দিয়েছেন। এটা তিনি প্রথমত দাওয়াত দিয়েছেন। তার কেন তার ইবাদত করতে হবে, সেটা প্রথমত তিনি দলিলটা দিয়েছেন। এরপর হচ্ছে তিনি আরেকটা দাওয়াত দিয়েছেন, সেটা হচ্ছে কি? আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কোন কোন নিয়ামত দিয়েছেন, কি কি নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের কথাও কিন্তু তিনি সুন্দরভাবে এখানে তুলে ধরেছেন। এখন আসি প্রথমত আপনার প্রথম আয়াত। এখানে আয়াত কিন্তু দুইটা ছিল। এখানে আয়াত কয়টা ছিল? দুইটা ছিল, 21 এবং 22 নম্বর আয়াত। প্রথম আয়াতে কিন্তু বলা হয়েছে পূর্ববর্তী পরবর্তী মানে, যিনি ফ- আমাদের এবং তাদের পূর্ববর্তী যারা ছিল তাদের সবাইকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এটা প্রথম আয়াতে বলা হয়েছিল। এর দ্বারা আল্লাহ তাআলা শুধু আল্লাহ তাআলা
শুধু তাদের রব বলতে আমাদের রব এবং আমাদের পূর্ববর্তী যারা আছে তাদেরও রব। তিনি শুধুমাত্র তাদের এবং তাদের পূর্ববর্তী যারা পূর্ব সৃষ্টি করেছেন এবং লালন পালন করেছেন। সুতরাং আপনার সৃষ্টিকর্তা হিসেবে ইবাদতের হকদার হচ্ছে তিনি। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার নিয়ামতের কথা কি করেছেন, স্মরণ করে দিয়েছেন, যাতে তার ইবাদত বন্দেগী করে থাকেন, যাতে তার শুকরিয়া আদায় করেন। ইবাদত শুকর এগুলোর একমাত্র পাওয়ার উপযোগী হলেন একমাত্র আল্লাহ তাআলা। এরপর আসি আল্লাহ তাআলার যে এই আয়াতের যে নাজিল করেছেন সেই আয়াতের কয়েকটা অংশ নিয়ে একটু তাদাব্বুর করে একটু চিন্তা করি। সেটা হচ্ছে কি, জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তিনি তোমাদের জন্য জমিনকে বিছানা হিসেবে বানিয়েছেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আর আর তিনি কি করেছেন, তোমাদের জীবিকার জন্য উক্ত পানি দিয়ে ফলমূল উৎপন্ন করেন। এখানে খেয়াল করে দেখেন, যদি আমরা একটু চিন্তা করি তাহলে অবশ্যই আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আমরা উপলব্ধি করতে পারবো। যদি আমরা উপলব্ধি করতে না পারি, যদি চিন্তা না করি, গবেষণা না করি, ফিকির না করি, তাহলে কখনোই আল্লাহ তাআলাকে চেনা যাবে না, আল্লাহ তাআলার দয়া আল্লাহর ভালোবাসা উপলব্ধি করা যাবে না। আর এই আয়াতের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো তাওহীদ, তাওহীদের কথা, তাওহীদই বড় উদ্দেশ্য। তো এই হলো আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা আজকের আলোচনার মধ্যে দিয়ে যে আপনার সূরা বাকারা শেষ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আলোচনা শেষ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাসটা আমরা এতটুকুর মধ্যে রাখবো। আগামী ক্লাসে ইনশাআল্লাহ সূরাত আলে ইমরান এবং যদি সম্ভব হয় আমরা সূরাতুন নিসাও পড়বো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে থাকেন ইনশাআল্লাহ। তো আপনারা, আমি অবশ্যই পরীক্ষা দিয়ে দিব, পরীক্ষার লিঙ্ক দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা পরীক্ষা দিবেন, নিজেকে যাচাই করবেন। সম্ভবত প্রায় 68 জন মতো 58 জন পরীক্ষা দিয়েছেন, এবং সেই পরীক্ষার মধ্যে যারা 100 নাম্বার পেয়েছে তাদের নামে একটা গিফট যাবে আজকে। এটা হচ্ছে জাস্ট ফটো কার্ড গিফট হিসেবে যাবে আজকে, দিয়ে দিব, একটু পরে দিয়ে দিব। যারা 100 নাম্বার দিয়ে পেয়েছেন তাদের জন্য এটা মূলত আপনাদেরকে উৎসাহ করার জন্য দেওয়া, বুঝতে পারছেন? এটাতে মনে করেন কেউ মন ক্ষুণ্ণ করবেন না। এটা ফটোকার্ডটা তোর কাছে গিফটটা দিব যাতে বাকিরাও উৎসাহ হয় যে অমুক অমুক 100 পেয়েছে, আমি কেন পাবো না। হ্যাঁ, এটাতে আবার আপনারা কেউ মন খারাপ করবেন না, গিফটটা পেয়ে কেউ মন খারাপ করবে না, বুঝতে পারছেন? যাতে গিফট পেয়ে যদি মন খারাপ করেন অন্যরা, তাহলে আপনি হেরে গেলেন, বুঝতে পারছেন? তাই এখন এই গিফট গুলো যারা যারা 100 পেয়েছেন শুধুমাত্র তাদের জন্য গিফট দিব, গ্রুপের মধ্যে পাঠিয়ে দিব। এরপর আমরা সম্মিলিত একেবারে কোর্স শেষে একটা গিফট যাবে, সেটা যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে থাকে তাহলে আমি চিন্তা ভাবনা করেছি আপনাদের জন্য একদম এই কিছু মূল্যবান মূল্যবান বই গিফট করার চিন্তা ভাবনা করেছি, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে থাকেন ইনশাআল্লাহ। তো আর প্রতিটি পরীক্ষার মধ্যে যারা এরকম 100 নাম্বার পাবে তাদের জন্য ছোট ছোট ফটো কার্ড তৈরি করে, ব্যানার তৈরি করে গিফট দিব ইনশাআল্লাহ। এই জন্য আপনারা ভালো করে একটু আহ প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দিবেন, এবং আমাদের গিফট যেটা পাবেন সেটা কিন্তু একটু অন্যদের কাছেও জানিয়ে দিবেন, দেখিয়ে দিবেন, যাতে তারাও উৎসাহিত হয়। আপনার মাধ্যমে একজন মানুষ কোরআনের একটা সূরা সম্পর্কে জানুক, বুঝুক, তাদাব্বুর হোক, সেই সওয়াবটা আপনি আজীবন পাবেন, সাদকায়ে জারিয়া হিসেবে পাবেন। দেখেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সাথে তিনটা বিষয় যায়, তার সাথে তিনটা বিষয়, তিনটা জিনিস তার পিছনে পিছনে দৌড়ায়। 1 নম্বর ধন সম্পদ, 2 নম্বর আত্মীয় স্বজন, 3 নম্বর আমল। মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথেই কিন্তু আপনার এই তিনটা জিনিস তার পিছনে পিছনে দৌড়াতে থাকে। কতক্ষণ পর্যন্ত দৌড়ায়? সেটা হচ্ছে কবর দেওয়ার আগ পর্যন্ত এই তিনটা জিনিস দৌড়ায়। তন্মধ্যে আত্মীয় স্বজন, ধন সম্পদ
পালিয়ে যায়, তার সাথে যায় না। কিন্তু কে যায়? একমাত্র আমল। একমাত্র আমলেই খবরে শায়িত হয়। খবরের সঙ্গে হচ্ছে একমাত্র আমল। খবরের সঙ্গে কে? একমাত্র আমল। তো সুতরাং আপনারা মানুষকে একটু দিনের দাওয়াতটা দিবেন। এখানে এসে অন্তরপক্ষে কেউ যদি কিছু শিখে, সেই দাওয়াতটা আপনারা পাবেন এবং আপনার সদকা জারি হিসেবে পাবেন। এটা আমলের মধ্যে যুক্ত হয়ে যাবে। আর আমরা তো জানি রমাদানের ফজিলত সম্পর্কে তো অনেক অনেক জানি, আলহামদুলিল্লাহ। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, এই এখানে আমার অনেক পুরাতন স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, যারা আমার একটা কোর্স করেছিল, আন্ডারস্ট্যান্ড কোরআন উইথাউট গ্রামার। মানে হচ্ছে কি জানেন? ইংরেজি, বাংলা, আরবি এবং যে কোনো ভাষা শিখেন না কেন, সেই ভাষা শেখার জন্য কিছু রুলস এন্ড রেগুলেশন দরকার হয়। রুলস এন্ড রেগুলেশন দরকার হয়। তো ঠিক তদ্রুপ আরবি ভাষা শেখার জন্য গ্রামারের প্রয়োজন আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার একটা কোরআনিক অ্যারাবিক আছে, আন্ডারস্ট্যান্ড কোরআন রয়েছে, যেটাতে গ্রামারের মারফেস নাই। কিন্তু আলহামদুলিল্লাহ সে যদি এই ক্লাসটা যদি ভালোভাবে যদি করতে পারে এবং আমার দিক নির্দেশনা অনুযায়ী যদি চলাফেরা করে, আলহামদুলিল্লাহ আমি বলতে পারি সে নিজে নিজে কোরআনের অনুবাদ 80 থেকে 90% বলতে পারবে ইনশাল্লাহ, বুঝতে পারবে ইনশাল্লাহ, যদি আমার দেওয়ার দিক নির্দেশনা অনুযায়ী চলে। তো আমার জন্য দোয়া করবেন যেন আমিও বুঝি। আমি যে একেবারে কি হয়ে গেছি, যে একেবারে ইয়া হয়ে গেছে, বিষয়টা আমার না, তাই না? তো কিন্তু চেষ্টা করি। তো আপনাদেরকে ইতিমধ্যে আমি গ্রুপের মধ্যে জানিয়ে দিয়েছি, আপনারা যে 10 দিন ব্যাপী লাগাতার 10 দিন কোরআনিক আরবি শিখবেন কিনা। যদিও বা ওখানে বলেছে 50%, কিন্তু এটা 50%, এটা আরো বেশি হবে। এখানে আমার পুরাতন স্টুডেন্ট আছে যারা এই কোর্সটা করেছেন, তারা অনেক অনেক রিকোয়েস্ট করেছেন কোর্সটা আবার নিয়ে আসার জন্য। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই কোর্সটা কিন্তু আর আনা হয় নাই। তো এখন চিন্তা করতেছি এই রমাদানে 10 দিন লাগাতার 10 দিন সময় দিয়ে আপনাদেরকে করাবো, করাবো ইনশাল্লাহ। তবে সময়টা অবশ্যই দিনের বেলা হবে, বাংলাদেশ সময় দিনের বেলা হবে। সকাল অথবা দুপুরের পর হতে পারে, আমি পরবর্তীতে এটা আমার কিছু শিডিউল আছে, সেই শিডিউলটা ম্যানেজ করে পরবর্তীতে জানাই দেবো ইনশাল্লাহ। তো এক্ষেত্রে আপনারা আপনাদের সময়টাকে একটু ম্যানেজ করার চেষ্টা করবেন, ব্যস্ততা থাকলেও ম্যানেজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এক, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনার এই দাওয়াতটুকু অন্যের কাছে পৌঁছে দিবেন, জানিয়ে দিবেন। আমি গ্রুপের লিংক দিয়েছি, গ্রুপের লিংকটা অন্যদের কাছে পৌঁছে দিবেন। অন্যদের কাছে পৌঁছে দিতে তো মনে করেন আপনার কোনো ধরনের তো কোনো ক্ষতি হচ্ছে না, তাই না? যা পৌঁছে দিবেন, জানিয়ে দিবেন যে এরকম এরকম ক্লাস হচ্ছে, এরকম, ঠিক আছে? তো এরকম হচ্ছে, তো সুতরাং পৌঁছে দিবেন, জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো আমরা আজকের মতো এখানে ক্লাসটা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।